বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে দেখার জন্য পুরো ঢাকা শহর এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। অধীর আগ্রহ বসে আছে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে মানে আনাচে কানাচে থেকে বিএনপির নেতা কর্মীরা যারা বিএনপির সমর্থক তারা কিন্তু ঢাকা শহরে ছুটি গিয়েছে গতকাল থেকে, পরশুদিন থেকে অলরেডি। তো উনি অলরেডি বাংলাদেশে চলে এসেছেন। ওনাকে দেখার জন্য আসলে দীর্ঘ আপনার ১.৫ বছরেরও বেশি সময় ধরে জুলাই আগস্টের পরবর্তী বিএনপির নেতা কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু অপেক্ষায় ছিলেন উনি আসতেছেন না কেন। সর্বশেষ ওনার এই আসার যে অপেক্ষা বা আপনার প্রতীক্ষা, এটা কিন্তু অবসান হতে যাচ্ছে আজকেই। ওনাকে সবাই দেখবে সরাসরি বাংলাদেশের মাটিতে। অলরেডি চলে এসেছেন উনি, হয়তো কিছুক্ষণের মধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে বেরো হবেন। তো ওনার আজকে ৩টা আলাদা আলাদা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোতে আসলে কি হবে সেটা কেউ আসলে বলা যাচ্ছে না। উনি এসেই বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কি বলবেন। বিশেষ করে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে আসাটা, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে খুবই কারো একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে ওনার বাংলাদেশে আসাটা হয়তো একটা পজিটিভ দিক হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে হয়তো কোন একটা নতুন মাত্রা, পজিটিভ কোনো কিছু যোগ করতে পারে বলে সবাই আশা করতে, যারা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাই এটা বলার চেষ্টা করতেছেন। যারা নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করেন, নিরপেক্ষ রাজনীতি বিশ্লেষণ করেন। তো এখন দেখার বিষয় হচ্ছে আসলে বিএনপি নেতা কর্মীরা কতটুকু ওনাকে আপনার সমর্থন যোগাতে পারে এবং উনি কতটুকু বাংলাদেশের মানুষ ওনার কথাবার্তার মাধ্যমে, ওনার বক্তব্যের মাধ্যমে এবং ওনার হচ্ছে পজিটিভ ইন্টেন্টের মাধ্যমে এবং ওনার পজিটিভ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে পারে যে না, উনি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় লিডার। এটা আসলে দেখার বিষয়। কারণ ওনার হচ্ছে বিরোধী পক্ষ অনেক আছে এবং বিরোধী পক্ষ বর্তমানে কিন্তু অনেক শক্তিশালী। বিশেষ করে যারা, আমি বলতে চাচ্ছি রাজনৈতিক বিরোধী পক্ষ বলতে চাচ্ছি। ওনার এমনি ব্যক্তিগত বিরোধী পক্ষ আসলে এখানে বলার কোনো সুযোগ নেই। ওনার রাজনৈতিক বিরোধী পক্ষ যারা, তারা কিন্তু একটা শক্তিশালী জোট। এই জোটের বিপক্ষে উনি কি বলেন এবং সবাইকে সাথে নিয়ে কিভাবে সাধারণ জনগণ যারা যারা কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু ভালো মানুষ, বাংলাদেশের জন্য কাজ করেন এমন মানুষকে তারা নির্বাচিত করতে চায়। এই সমস্ত যারা আছেন, ভোটার আছেন বা সাধারণ মানুষ আছেন, তাদেরকে কিভাবে ওনার কথাবার্তার মাধ্যমে, পজিটিভ ইন্টেন্টের মাধ্যমে ওনাদের পক্ষে নিয়ে আসতে পারেন, এটাই আসলে দেখার বিষয়। আর বিএনপিতে আমরা দেখতেছি যে অনেকেই আপনার হচ্ছে নারাজ হয়ে গেছেন যে অনেকে নমিনেশন পান নাই। বিশেষ করে তারেক রহমান আসার একদিন আগে বিএনপিতে হচ্ছে বড় দুইটা ধাক্কা। একটা হচ্ছে কর্নেল অলি আহমেদ, উনি কিন্তু মানে বিএনপির যেই একটা জোট ছিল, রাজনৈতিক জোট বা আপনার নির্বাচনী জোট বলতে পারেন, এখান থেকে বেরিয়ে গেছেন, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং মাহমুদুর রহমান মান্না, আহ, উনি কিন্তু আপনার বিএনপির এই আপনার বলয় থেকে বের হয়ে গেছেন। এবং বিএনপির মধ্যেও আরো অনেকে, বিএনপির নেতা কর্মীরা বিশেষ করে রুমিন ফারহানা থেকে শুরু করে আরো অনেকে হয়তো দেখা যাচ্ছে এখন তারা আহ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তারা অলরেডি ঘোষণা দিয়েছেন, যারা নমিনেশন পায় না। আসলে এগুলো এগুলো বড় দলগুলোতে এটা স্বাভাবিক। বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে অনেকে নারাজ হবেন, অনেকে স্বতন্ত্র আপনার প্রার্থী হবেন। হয়তো শেষ মুহূর্তে কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। এখন কথা হচ্ছে তারেক রহমান এসেছেন, হয়তো তারেক রহমানের কথা শুনে সরাসরি ওনার সাথে হয়তো অনেকের দেখাও হবে। মনিরুল আহমদের হয়তো দেখা হতে পারে, তারপর মাহমুদুর রহমান মান্না, তারপর হচ্ছে যে রুমিন ফারহানা থেকে শুরু করে অনেকের দেখা হতে পারে। তো দেখা হওয়ার পর আসলে ওনার সাথে সরাসরি যখন দেখা হবে তখন হয়তো ওনাদের মত পাল্টে গেলেও যেতে পারে। রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কিছু নাই। এটা শেষ মুহূর্তে আসলে কি হবে সেটা আসলে মানে রাজনীতিতে আসলে শেষ মুহূর্তে কি হবে সেটা আসলে আগে থেকে বলা যায় না। মানে শেষ মুহূর্তে এমন একটা কিছু হয়ে যেতে পারে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে সাধারণ জনগণের। তো এইটাই আসলে দেখার বিষয় হচ্ছে উনি এসেছেন। আসার পরে উনি ৩টা জায়গায় আজকে ওনার প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম গুলোতে উনি কি বলেন জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে এবং রাজনীতিবিদদের উদ্দেশ্যে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যে টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে অনেক কিছু, আসলে এই টানাপোড়েন নিয়ে উনি কি বলেন এটা আসলে দেখার বিষয়। এবং উনি বাংলাদেশের রাজনীতিতে নতুন কি যোগ করেন, ওনার হচ্ছে পজিটিভ ইন্টেন্টের মাধ্যমে, এটাই আসলে দেখার জন্য জনগণ অপেক্ষা করতেছে।